এভাবে মাছ শিকার করতে প্রতিনিয়ত সমুদ্রে যেতে হয় মাঝিদের। জীবনের মায়া ত্যাগ করে মাঝিরা নিজের জীবিকা নির্বাহ থেকে শুরু করে পুরো দেশের মানুষের আমিষের চাহিদা মিটিয়ে আসছে যুগের পর যুগ ধরে। একবার সমুদ্রের গভীরে চলে গেলে তাদের সাথে যোগাযোগ করা আর হয়ে ওঠে না, কারণ অকার্যকর হয়ে যায় মোবাইল নেটওয়ার্ক, যার ফলে ঝড় বৃষ্টি নিম্নচাপের খবর জানার সুযোগ পায় না মাঝিরা, আর শেষমেশ তলিয়ে যেতে হয় গভীর সমুদ্রে। তবে এখন আশার আলো জ্বালিয়ে দিল ইলন মাস্কের স্টারলিংক ইন্টারনেট সেবা, যেখানে দরকার নেই কোনো টাওয়ার অথবা কেবল। দুর্গম এলাকায়ও নিরবচ্ছিন্ন ইন্টারনেট সেবা পেতে দরকার হবে সামান্য কিছু ডিভাইসের, আর এই সেবা পেতে অপেক্ষা করছেন দক্ষিণাঞ্চলের লাখো জেলে। বরগুনা পাথরঘাটা উপজেলায় বঙ্গোপসাগরে মাছ শিকারে গিয়ে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়ে গত ২০ বছরে ট্রলার ডুবিতে কমপক্ষে ৩,৫০০ জেলে মারা গেছেন। নিখোঁজ হয়েছেন কমপক্ষে ১০,০০০। এর একমাত্র কারণ ঘূর্ণিঝড়ের সময় উপকূল ভূখণ্ডের সাথে যোগাযোগ স্থাপন করতে না পারা। স্টারলিংক ইন্টারনেট ব্যবহারের জন্য কিনতে হবে বিশেষ ডিভাইস, যা স্টারলিংক কিট নামে পরিচিত। এই কিটের মূল্য সাধারণত প্রায় ৪৩,০০০ থেকে ৭৪,০০০ টাকা পর্যন্ত হতে পারে। এছাড়াও স্টারলিংক ইন্টারনেটের জন্য দুটি প্রধান প্যাকেজ রয়েছে, যার মূল্য মাসে ১৫,০০০ থেকে ২০,০০০ টাকা পর্যন্ত। তবে জেলেদের দাবি ডিভাইস ও প্যাকেজের দাম কমিয়ে নিরবিচ্ছিন্ন ইন্টারনেট সেবাটি দ্রুত পৌঁছে দেওয়ার, যাতে প্রাকৃতিক দুর্যোগের আগে উপকূল থেকে সতর্কতার সংকেত জেনে নিরাপদ স্থানে যেতে পারে তারা। বর্তমানে আমরা যদি কুলে যোগাযোগ করলে বা কোনো বিপদ আশঙ্কা থাকে, বিপদের বা প্রাণহানির ঝুঁকি থাকে, বা একটা সমস্যা হয়েছে, মেশিনের সমস্যা হয়েছে, একটা লোকের ক্ষয়ক্ষতি হয়েছে, তখন আমরা নিজেরা সরাসরি করতে পারি না। আমরা যে আসবো এরকম কোনো সিকিউরিটি নাই, যোগাযোগ করা লাগে অন্য আরেকটা বোর্ডে এরকম যোগাযোগ করি, এইবার কিনারে ১০টা ১২টা বোর্ডে যোগাযোগ করি, এইবার কিনারে পাই, আমরা কিনারে আসতে পারবো। এই আমাদের এটা অনেক অনেক উপকার। বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ ও ডাকাতির সময় ট্রলারগুলোর সাথে যোগাযোগ করার চেষ্টা করেও হয়ে ওঠে না। ট্রলার তো সাধারণত ৫০, ১০০, ১৫০ কিলোমিটার দূরে দিয়ে মাছ ধরে। এই ট্রলার যখন ডাকাতি হয়, ডুবে যায়, জেলেরা যখন ভাসে, তখন আমরা কোনো খবর পাই না। সরকারকে স্টারলিংকের দাম কমিয়ে দেওয়ার দাবি জানান এই মৎস্য নেতা। একজন আইটি এক্সপার্ট বলেন, প্রত্যন্ত দুর্গম অঞ্চলগুলোতে স্টারলিংকের মাধ্যমে নিরবিচ্ছিন্ন ইন্টারনেট পেতে পারে জেলেরা। তো এই স্টারলিংকের সুবিধার ফলে কিন্তু এই ট্রলারগুলোতে নেটওয়ার্ক সরাসরি তারা উপকূলের সাথে যোগাযোগ রাখা, কথা বলা, এই যে সুযোগ সুবিধাটা আসবে। মৎস্য কর্মকর্তা জানান, স্টারলিংক পরীক্ষামূলকভাবে বাংলাদেশে চালু হয়েছে। এটা যদি সফল ও সাশ্রয়ী হয় তাহলে কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী ট্রলার মালিকদের উদ্বুদ্ধ করবেন তিনি। এটা যদি সফল হয় এবং এটা যদি একটু কস্ট ইফেক্টিভ হয়, যদি সাশ্রয়ী হয় বা আমরা সাপোর্ট দেয়, তাহলে সেক্ষেত্রে আমরা ট্রলার মালিকদের এভাবে বিষয়ে উদ্বুদ্ধ করার চেষ্টা করব। নাসিমুল বারী, সৌরভ, মোহনা ডিজিটাল।